আরে ছাত্রলীগের দুই গালে, আরে জুতা মারো তালে তালে। রক্তের বন্যায় রক্তের বন্যায়। রাজধানী ঢাকায় যে ব্লকেট কর্মসূচি চলছিল, ঢাকায় সেই ব্লকেট কর্মসূচির রেশ কিন্তু বগুড়াতেও এসেছে এবং সাতমাথা ব্লকেট কর্মসূচি পালন করার পরপরই কিন্তু সাতমাথা সহ পুরো বগুড়া শহর স্থবির হয়ে পড়েছে। আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু বসে পড়েছে এনসিপির নেতাকর্মীরা। এতে করে কিন্তু সাতমাথায় যে যান চলাচল, সাতমাথার 60টি রাস্তা আপনারা নিশ্চয়ই জানেন, সেই 60টি রাস্তায় কিন্তু মোটামুটি যান চলাচল একেবারে বন্ধ আমরা যতটুকু দেখেছি। এবং এনসিপির নেতারা ছাড়াও কিন্তু এখানে ছাত্র জনতার বিভিন্ন সংগঠনের নতুন সংগঠন যেগুলো হয়েছে সেই সংগঠনের কিন্তু বেশ কিছু নেতাদের আমরা আমাদের এখানে কিন্তু চোখে পড়েছে। এবং সাতমাথা ব্লকেট কর্মসূচি যখন পালিত হচ্ছে তখন কিন্তু সাতমাথা সহ পুরো বগুড়া শহর স্থবির হয়ে পড়েছে। যান চলাচল যেহেতু বন্ধ, একেবারে কিন্তু স্থবির হয়ে পড়েছে। কিছুক্ষণ পরপরই এখানকার যারা রয়েছেন ছাত্র জনতার নেতাকর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যেহেতু গণ অভ্যুত্থানের বিরাট একটি অংশ জুড়ে কিন্তু আওয়ামী লীগের একটি বদনাম এবং আওয়ামী লীগের একটি গণ অভ্যুত্থান বিরোধী ভূমিকা ছিল, সেহেতু আওয়ামী লীগের গণহত্যার সাথে জড়িত হিসেবে চিহ্নিত করে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল গতকাল থেকেই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে ঢাকায় কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু ঢাকায় একেবারে যমুনার যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেই যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং বগুড়াতে আমরা দেখছি যে আজকে যেমনটি যে এখানে কিন্তু ছাত্র জনতারা সাতমাথা ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা একটু এ পর্যায়ে এনসিপির একজন নেতার সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আসলে তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে। আমরা দীর্ঘ 8 মাস ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসছি। আওয়ামী লীগ আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরাইছে, অনেক পুলিশ এবং আওয়ামী লীগ। আচ্ছা, আমরা যদি তাদের সঠিক বিচার না করতে পারি তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আর আমরা বেঈমান জাতি না। যারা যারা আওয়ামী লীগের তারা বেঈমানি করেছে, দেশ থেকে পলায়ন করেছে, কিন্তু এর মাঝখানে যারা যারা দেশে আছে পালানোর সুযোগটা কে করে দিল? এবং বর্তমানে আমাদের যে দায়িত্ব যে কারণে আমরা আজকে রাজপথে আবার বসে গেছি সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। এর সঠিক রোড ম্যাপ আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করব। ঢাকায় আমরা যেমনটি দেখেছি গতকাল সারা রাতি আন্দোলন ছিল বিভিন্ন সংগঠনের নেতারা, আপনারাও কি সারা রাত থাকার পরিকল্পনা নিয়ে? ইনশাআল্লাহ দেখা যাক কোন পর্যন্ত বেগবান করতে পারি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরাও সারা রাত কেন দাবির জন্য আমরা অবস্থান নিয়েছি। এটা দিন ক্ষণের সময় না। এখানে কোন কোন সংগঠনের নেতারা? বর্তমানে এখন এনসিপি আছে, আর বাকি গণপরিষদ আছে। দর্শক, আমরা যেমনটি একজন এনসিপির নেতার সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু আজকে সারা রাতি তারা থাকার একটি পরিকল্পনা নিয়ে আসছেন। এবং এই যে ঢাকায় যে ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে একেবারে যমুনার সামনে, সেই ব্লকেট কর্মসূচির রেঞ্জ কিন্তু ঢাকা ছাড়িয়ে বগুড়াতে এসেছে। আমরা এই পর্যায়ে আরেকজন ছাত্র নেতার সাথে একটু কথা বলে আজকে আপনাদের কি কর্মসূচি এবং এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত থাকবে, যেহেতু প্রধান শহর স্থবির হয়ে পড়েছে? আসলে আমাদের কর্মসূচিটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো এটার কারণে যখন আমরা দেখতেছি যে যমুনা ঘেরাও হয়েছে, তো ঘেরাও করার পরেও কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা সরকারের পক্ষ থেকে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই খুব দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে দেন আপনি, নয়তো এই পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। এখন বগুড়া ব্লকেট কর্মসূচি চলতেছে, যদি এটা দীর্ঘায়িত না করা হয় তাহলে আমরা পরবর্তীতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দিব। তারপরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তখন আমরা পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি দিব ইনশাআল্লাহ। তারপরে আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। ধন্যবাদ। দর্শক, আমি যেমনটি শোনাচ্ছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে কিন্তু উত্তাল একেবারে রাজধানী ঢাকা, সেই উত্তালের রেশ কিন্তু বগুড়াতে এসেছে এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে। আপনাদেরকে একটু দেখাতে চাই তাদের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিটা একটু আপনারা দেখুন। আরে ছাত্রলীগের দুই গালে, আরে জুতা মারো তালে তালে, আরে কোন লীগের ঠিকানা?